ভাই আমার কিনা দিল আমের চাটনি, তাই 10 টাকা দিয়ে কিনলাম আর আমি খাইতেছি, ভালোই মজা পাইতেছি। ট্রলারের জন্য আমরা অপেক্ষা করতেছি। অবশেষে ট্রলার দিয়ে এসে পড়ছি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যাইতেছি হলো নৌকায়, মানে ট্রলারে ঘুরতে যাব। তাই ছোট ভাই আইছে, ছোট ভাইয়ের গাড়িতে চলে গেলাম। ও আমার ছাড়া যাবে না, তাই দুজনে চলে যেতেছি। মাত্র 5 মিনিটের রাস্তা, খুবই আস্তে চালাইতেছে আর সতর্ক ভাবে চালাই যেতেছে। আস্তে আস্তে আমরা যাইতেছি, কারণ এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নাই, কারণ ট্রলারটা অনেক দূরে আছে। তাই আমরা যাইতে যাইতে আমাদের গন্তব্যে ট্রলারটা পৌঁছায় যাবে। এখন আমরা বাইক থুইয়া রওনা দিতেছি, হাইটা যেতেছি, কারণ বাইক নিয়ে তো আর ট্রলারে যাওয়া যাবে না। তাই দুজনে হাইটা যেতেছি। এই যে বাজারে ব্রিজে আসছি, ব্রিজটি ভালোভাবে ভিডিও করতেছি। অনেকটা সুন্দর ওয়েদার আজকে, আর অনেক রোদ উঠছে, এতে অনেক ভালো লাগতেছে। পাশাপাশি দেখি পোলাপান মানে ব্রিজ থেকে লাভ হাইতেছে এবং অনেক মজা করতেছে। এক ছোট ভাই যে লাভ দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ও অনেক ভয় পাইতেছে। তাও দেখি ও লাভ দিছেই। দোকান থেকে কিনলাম আমের চাট, তাই খাইতে খাইতে চাইতেছি। পরে কিন্তু দেই নাই, কিন্তু ওগুলা খায় না। অবশেষে দেখি আমরা সেই গাঙ্গে চলে আসছি। কোনো ট্রলার আসে না, ওই যে দেখা যাইতেছে ট্রলারটা আসতেছে। ট্রলারটা আসলে আমরা সেই ট্রলারে উঠে যাব। আমাদের দেখে ট্রলারটা মেশিন বন্ধ করে দিছে। এখন আমাদের গন্তব্যে চলে আসতেছে এই যে স্কুলের পাশেই, এই স্কুলের পাশেই হচ্ছে গাং। এই গাঙ্গে ট্রলার গুলো চলে। আর এখন আমাদের নিয়ে যাওয়ার জন্য ট্রলারটি চাপাইতেছে, কিনে অলরেডি চাপাই দিছে। এখন আমরা চড়ে নিলাম ট্রলারে। অনেক রোদ উঠছে, অনেক গরম লাগতেছে, কিন্তু ট্রলারের বাতাসে অনেকটাই মজা লাগতেছে। তাই একটু ভিডিও করতেছি, আর অনেকটাই ভালো লাগতেছে। কিন্তু অনেক রোদের জন্য মুখ টুক সব জ্বলে পড়ে যাইতেছে। তাও কি হয়েছে, বাতাস তো লাগতেছে আর অনেক ভালো লাগতেছে। কিন্তু অনেক দূর যাবে, পরে বুঝলাম কিসের জন্য যাইতেছে। এই ইট বাটাই থেকে ইট আনবার যাবে, মানে ইটের খেপ দিবে। কিন্তু আমরা যে দুজন যাইতেছি, দুজন এমনি যাইতেছি, ঘুরে আসি। বিকেল বেলা ঘুরতে ভালোই লাগে, তাও বিকেল বেশি না, বাজে কেবল মাত্র 3টা, তাই এত রোদ। এই গাঙ্গে অনেক ট্রলার গুলা চলে। এই দেখুন আরেকটা ট্রলার আসতেছে, ছোট ট্রলার। আমাদের ট্রলারের পানিতে সেই ট্রলার কাবাকাবি শুরু করছে। তার পাশে দেখি এই জায়গায় একটা ডেজার চলতেছে। ডেজার মাটি তুলে এটা রাস্তায় দিতেছে, সরকারি কাজের এই ডেজারটা কাজ করতেছে। আমাদের চাচাই দিকে চাচিরে নিয়ে কিছু মাছ টাছ ধরতেছে। তেমন হয় নাই, খালি একটু গাঙ্গেই পানি, এন্তরি চকেন্তরি পানি উঠে নাই। সামনে একটা সংযোগ একটা গাং আছে, এই গাঙের পানি পদ্মা গাঙে থেকে এই গাঙে আসে। আর এই জায়গা অনেক মেশিনের ফুল পার দিয়ে চলে যেতেছে, মানে অন্যদিকে ধারে আবার টাইনা নিয়ে যেতেছে। অবশেষে সেটা অতিক্রম করে নিয়েই গেল। আর এই জায়গায় দেখতেছি অনেক ভেসালে মাছ মারে। আমরা প্রায় অলরেডি চলে আসছি কাছাকাছি। উথুলি ব্রিজের নিচ দিয়ে সামনে একটা খাল গেছে, এই খাল দিয়ে আমরা যাইতেছি। আর এই জায়গাটা অনেকটাই রিক্সের ভিতরে আমরা যাইতেছি, কিন্তু এদিকে পানি একটু কম, এর জন্য আস্তে আস্তে চালাই যাইতেছে। আর সামনে থেকে যে ছোট ভাইরা আসলো, ও নগ্গি দিয়ে খোঁচায় মানে মাথাগুলা ঠিক করে নিয়ে যাইতেছে। আর বেশি দূরে নাই, আমরা কাছাকাছি পরে চলে আসছি। একটু পরে আমরা পৌঁছায় যাব। জায়গাটা অনেকটাই রিক্স, অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আবার কিভাবে যে আসবো সেটাই ভাবতেছি, কিন্তু এখানে কোনো বাতাস নাই। রোদের কারণে আমাদের মুখটুকু জ্বলে পড়ে যাইতেছে। ব্রিজের নিচে আসলাম, একটু শান্তি লাগতেছে। আমাদের অনেকটা রোদ, দেখুন কি সুন্দর ভিউ দেখা যাইতেছে, অনেকটাই ভালো লাগতেছে সুন্দর ভিউ দেখে। জায়গাটা হলো উথুলি খাল, মানে উথুলি স্ট্যান্ডের সাথে এই খালটা। আবার দেখি আমাদের যাই কষ্ট হয়ে যায়, কিন্তু তার পাশাপাশি আর একটা ট্রলার আসতেছে, মাটির ট্রলার। এই দেখে আমাদের ট্রলার বন্ধ করে চাপাই দিল ওই ট্রলারটার যাওয়ার জন্য। তারা অনেক কষ্ট করে আসতেছে। তার পিছনে দিয়ে আরেকটা আছে, একটাই যা কষ্ট হয় তা ওই দেখেন টুক্কা লাগিয়া যা হাসছিল, তারা খুব দক্ষতার ভাবে সেটা এড়িয়ে চলে গেল। কিন্তু আর একটা আসতেছে, তার জন্য আমাদের খাড়ায় থাকতে হইতেছে। ওইটা অতিক্রম করে চলে যাওয়ার পরে আমাদের গাড়ি, আমাদের স্যালো আবার স্টার্ট দিবে। পুরো হইতেছে কারেন্টের তার, আর বাসটাও খাড়া করা যাইতেছে না, যদি শর্ট খায়। এর জন্য খুব সতর্ক ভাবে বাসটা খাড়া করে ঢাকাইতেছে। আমরা কাছাকাছি পরে চলে আসছি, তা প্রায় 1 কিলোর মতো, 1 কিলো কষ্ট করে যাইতে হইতেছে। আমরা তবে অবশেষে আইসা পড়ছি। আর একটা বেশাল আসে, সেই বেশালটা এড়িয়ে যাইতে হবে। আর আমরা অলরেডি চলে আসছি পাটুরের মোড়ে, আরিসা পাটুরের মোড় বলে এটা। সামনে হলো ইট রাস্তার পাশে ফালায় রাখছে টাকে, তাই এইটা এখন ছেলেটা ঘুরাইতেছে, ঘোরাইয়া সেই ইট গুলা উঠাইবো। আর পরে লোড দিলে তো সেটা ঘোরাইতে পারবো না, তাই এখন ঘোরাইতেছে। ওই ইট দেখা যাইতেছে, দেখতেই তো পারছেন, একটা লোক আছে ওই জায়গা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, এখন নামবো। আর ঘাইমে গেছি, দেখতেই তো পারতাছেন। ইট দেখছি অনেক ইট, কমসে কম 4-5 হাজার ইট হবে। সারা রাস্তা রোদে পড়তে আসলাম, প্রায় ইট ভরা হয়ে গেল। আর কিছু ইট আছে, এগুলো ভরা হইলেই আমরা এখন রওনা দিব। আর বেশিক্ষণ লাগবে না, এখন অর্ধেকও উঠান শেষ হয়ে গেছে, আর অল্পিটু লাগবে সময়। তার ভিতরে আমরা রওনা দিব। এই জায়গা যেটি লোক আছে খুব কষ্ট করে ইট গুলো ফালাইতেছে, আবার নিচে ফালাইতেছে। নিচে